এবার ভিপি নূরের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলেন সমন্বয়করা। কঠিনভাবে রেগে গেছেন সেনাপ্রধান। ডক্টর ইউনূসের সময় শেষ। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। ফ্যাসিবাদ বা স্বৈরাচারের বিলুপ্তি চায় বিএনপি। সরকার গঠন করলে ৩১ দফার আলোকে জনগণের ক্ষমতায়ন, অংশীদারিত্বের রাজনীতি নিশ্চিত করবে দলটি। আওয়ামী লীগের সবচেয়ে বড় হেটার্স ভিপি নূর। বিএনপিরও মিত্র হিসাবে তিনি কিন্তু না। ভিপি নূর বলছে নেতৃত্বের পরিবর্তন হয়েছে, কিন্তু সিস্টেমের পরিবর্তন হয় নাই, চান্দাবাজদের পরিবর্তন। এই কথাটা কিন্তু সত্য। সেনাবাহিনীরও মানতে চায় না, পুলিশেরও মানতে চায় না। তো সেনাবাহিনী ভাবে আরে বেটা এত কি খারাপ দিন আইসি, দিয়া ফেলে দুই একটা। এক বছরের মধ্যে নির্বাচন এই ইস্যুতে কোন পক্ষ কতজন। তবে এর আগেই নির্বাচন পদ্ধতির সংস্কার কাজ শেষ করতে চান বলে জানিয়েছেন কমিশনের সদস্য তোফায়েল আহমেদ। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। দর্শক শ্রোতা, ভিপি নূরের সকল গোপন তথ্য ফাঁস হয়ে গেছে। ভিপি নূর কঠিন বিপদে পড়তে চলেছে। দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি দেখলেই আপনারা অবাক হবেন। ইতিমধ্যে সমন্বয়করা ভিপি নূরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এইদিকে কঠিন অ্যাকশনে যাচ্ছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। ডক্টর ইউনূস কিন্তু মহা বিপদে পড়তে চলেছে। দর্শক শ্রোতা, সব মিলিয়ে আজকের এই ভিডিওতে অনেক চাঞ্চল্যকর তথ্য পেয়ে যাবেন, বিস্তারিত ইনফরমেশন পেয়ে যাবেন। তো বেশি দেরি না করে আমরা ভিডিও ক্লিপে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন বহুত মানুষই কিন্তু নেতা হয়ে গেছেন। হিরো আলমও কিন্তু প্রায় এমপি হওয়ার পথে ছিল। যদি আওয়ামী লীগ নিজেদের মানসম্মান রক্ষার্থে আপনার ভোটটাকে টেকনিক্যালি হ্যান্ডেল করে আরাফাতরে দিয়ে দিয়েছিলেন, এটা সবাই মোটামুটি জানেন, তাই না? তো সেই সময় হিরো আলম কি পরিমাণ রাজনীতি করতো, কিন্তু আজকের দিনে এসে হিরো আলম কোথাও কোনো নির্বাচন, একটা মেম্বরি অথবা কোনো কিছুতে যায় না। সে বইলা দিছে ভাই আমি আর রাজনীতি করতাম না। কারণ তখন প্রেক্ষাপটটা ছিল কি, আওয়ামী লীগ যদি একটা ধরেন কি বলা হয় মশারও এরকম থাবর দিত, সেটা নিয়ে 50টা নিউজ হইতো। মশাও অ্যাজ এ হিরো মশা হিসাবে আসতো। কারণ কি, সবার কনসেন্ট্রেশন ছিল এন্টি আওয়ামী লীগ। আওয়ামী লীগের বিপরীতে একটা ছাগলও যদি দাঁড়াইতো তারও কিন্তু একটা অবস্থান তৈরি হয়ে যেত। এর মাঝখানেও কিছু লোক যোগ্য ছিলেন, যারা যোগ্যতার বলেই নিজেদের জায়গাটা পেয়েছেন। তবে যে সমর্থনটা পেয়েছেন সেটা কি তাদের নাকি এন্টি আওয়ামী লীগারদের ছিল? অফকোর্স এন্টি আওয়ামী লীগারদের। এদের মধ্যে যোগ্যতার মাপকাঠিতেই শৈশবের ছাত্রলীগ, মাঝ বয়সেও ছাত্রলীগ ছিলেন। পরবর্তী সময় আওয়ামী লীগের সবচেয়ে বড় হেটার্স ভিপি নূর। বিএনপিরও মিত্র হিসাবে তিনি কিন্তু না। আজকে যে বক্তব্য দিয়েছেন, এর আগেও যে ধারাবাহিক বক্তব্য দিচ্ছেন, তারই বক্তব্যগুলোতে বিএনপি যেমন বিব্রত হচ্ছে, সরকারও কিন্তু বাটে পড়বে। এক ঢিলে ডাবল শিকার প্ল্যান ওনার। আমার কাছে এটা মনে হয়েছে। কারণ দেখেন, আপনি যদি আমার মিত্র হন তাহলে আপনার এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না যেটা আবার আমারই বাটে ফেলবে। কারণ সিদ্ধান্ত তো আমার হাত দেওয়া যাবে। কালকে তো আমি সরকারে থাকবো না, পরশু যদি তারা আমার ধরে তো আমার বিচারটা কী হবে? আপনি তো পলিটিক্যাল বক্তব্য দিয়ে চলে যাবেন। কথাগুলোর ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএনপি নির্বাচনের জন্য মোটামুটি একটা আপনারা দেখতেছেনই সবাই তাদের যে বক্তব্যগুলো দিচ্ছে, বা সরকারের জন্য একটা হিউজ চ্যালেঞ্জিং ইস্যু সংবিধান, রাষ্ট্রপতি বা নির্বাচন ইস্যুতে এক মুহূর্তে ডক্টর ইউনূস বলেই ফেলছে যে একটা প্রধান বিরোধী দল তারা আওয়ামী লীগের রাজনীতিরও একটা অ্যাক্সেস দিয়ে রাখছে। প্লাস হচ্ছে নির্বাচন যদি এরকম চানি সংস্কার টংস্কার ছাড়া দিয়ে দিব রাজনৈতিক দলগুলো চাইলে। এখন এই বক্তব্যের পর ভিপি নূর বলছে নেতৃত্বের পরিবর্তন হয়েছে, কিন্তু সিস্টেমের পরিবর্তন হয় নাই, চান্দাবাজদের পরিবর্তন। এই কথাটা কিন্তু সত্য, অনেক জায়গায় ঘটতেছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ বলা উচিত নাকি নাউজুবিল্লাহ বুঝি না। যাই হোক, আবার অনেকে হ্যাটার্সরা করবেন ভাই আপনি তো এটাই বলবেন। সারা বাংলাদেশে কিন্তু ঘটছে। ভিপি নূর এগুলো দেখছেন, তিনি বলছেন যে এই সিস্টেমের পরিবর্তন নাই। আচ্ছা, এটা আমি মানলাম, কিন্তু নির্বাচনের সাথে বিএনপির যে অবস্থান, সেখানে তিনি ডাইরেক্ট বলতেছেন ডক্টর ইউনূস সরকার 2 বছর থাকবে মিনিমাম। বিএনপি বলতেছে ভাই 3 মাসের মধ্যে নির্বাচনটা দেন। বলতেছে এগুলোর জন্য পোলাপাইন জীবন দেয় নাই, যারা নির্বাচন করতেছেন আপনাদেরকে প্রতিহত করা হবে, গণ অধিকার প্রতিহত করবে। ভাবা যায়? আচ্ছা, এটা গেল। এরকম নানান বক্তব্য তিনি বিএনপির ইস্যু নিয়ে দিচ্ছেন যে রাজনীতির যারা আছেন, ক্ষমতায় যারা যাইতে, আওয়ামী লীগ তো মাঠে নাই, আর জামাত তো সহযোগী, তাহলে বিএনপিকে বারবার মেনশন করা হচ্ছে, নাম ভাসুরের নাম মুখে না নিয়া। তো ডক্টর ইউনূস সাহেবের জন্য কোনটা আবার বাটের বিপরীত হচ্ছে? আওয়ামী লীগকে নিষিদ্ধ ইস্যু। আপনারা জানেন যে বিচার ট্রাইব্যুনাল যেটা করা হয়েছে, সেখানে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যাবে না, এটা কিন্তু একটা সিস্টেম করা হয়েছে। তো এটা নিয়ে আবার সরকারের সমালোচনা করে বলছেন যদি সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে তাহলে ঢাকা শহরে বিশাল একটা ব্লকেট কর্মসূচি দেবে গণ অধিকার পরিষদ। কারণ কি, সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে বিএনপি চায় না, জাতীয় পার্টি চায় না, জামাতও ভারতের কাছে কথা দিছে আমরাও চাই না। তাহলে চাই কে? ভিপি নূর এই মুহূর্তে চাচ্ছেন। পলিটিক্যাল দলগুলো থেকে বাকিরা আপনি দেখবেন যে যারা বড় দল ওইরকম তাদের কোনো মুভমেন্ট নাই। ইভেন সরকারকে নতুন করে একটা চাপ প্রয়োগের চেষ্টা চলবে। তো এই চাপে বেসিক্যালি আপনার কি হবে? সরকার কি সিদ্ধান্ত পরিবর্তন করবে? আপনার মনে হয় ডক্টর ইউনূস বাতাসে চলে? উপদেষ্টাদের মধ্যে একটা টিম একরকম কথা বলতেছে, সমন্বয়কদের মধ্যে, বাট যারা উপদেষ্টা পদে আছে তারা কিন্তু ওইটাই করছে যেটা আবার রাজপথের দাবির বাইরে। মোস্তফা সরোয়ার ফারুকী দেখেন পজিশন হোল্ড করে ফেলছে। আলোচনা শেষ না শেষ, রাষ্ট্রপতি শেষ আলোচনা, কিন্তু ঝামেলা হয়েছে না, পুলিশ নামতে হয়েছে না মাঠে, একটা অপ্রীতিকর ঘটনা হয়েছে না, সেনাবাহিনী ফায়ারিং করছে না,
এগুলো নিয়ে আবার নানান কাহিনী হয়েছে না, পুলিশের গায়ে হাত তুলছে না, তুলছে তো। দেশে একটা মানে অস্থির পরিস্থিতি তৈরি হয়ে যায় তাদের এই সকল ডাকে। এখন ভিপি নূর যেইভাবে তিনি ডাবল মানে সিদ্ধান্ত দিচ্ছেন, একটা পুরা সরকার ডক্টর ইউনূসের বাটে পড়বে, রাজপথ গরম হবে, মানুষ যাবে, পুলিশ আইনশৃঙ্খলা বাহিনী রাস্তাঘাট ক্লিয়ারের জন্য একটু বাড়ি টাড়ি দিবে। সেনাবাহিনী পুলিশ এখন যেখানে যাচ্ছে কিছু কিছু ঘটনা ঘটছে, কারণ কি জনতার মধ্যে একটা অংশ বড় কাউরাল, সেনাবাহিনীরও মানতে চায় না, পুলিশও মানতে চায় না। তো সেনাবাহিনী ভাবে আরে বেটা এত কি খারাপ দিন আইসেরি, দিয়া ফেলে দুই একটা। তো এখন সেনাবাহিনী বা পুলিশ যাই করবে, মানুষ তোকে বলতে আবার আওয়ামী লীগ সরকারের মতো নামাই দিছে পেটুয়া বাহিনী। এই বিপিন উনি তো বলতেন পুলিশকে, তখন পুলিশটা যদি জনতার মুখোমুখি দাঁড় করে দেন, এটা ডক্টর ইউনূস দাঁড়াই যাচ্ছে। আবার দিক দিয়ে বিএনপির নিয়ে নির্বাচন ইস্যুতে যে বক্তব্যগুলো তিনি দিচ্ছেন যৌক্তিক অনেকগুলাই, কিন্তু টেকনিক্যালি তিনি এখন বিএনপিরই পাঠে ফেলতেছেন। জামাতের সাথে আবার মোটামুটি ওনার ভালো সম্পর্ক যতটুকু আমরা দেখছি, আবার মাঝে মাঝে তিনি কিন্তু তার অ্যাক্টিভিটিসে জামাতের সাথেও কিন্তু সাংঘর্ষিক অবস্থান তৈরি হয়। বাট রাইট নাও বিপিনের বক্তব্যগুলো অনেকটা যথেষ্ট যৌক্তিক, কিন্তু এত যৌক্তিক চিন্তা করলে আবার এই রাজনৈতিক দলগুলো বিপদে পড়বে। তো সব মিলিয়ে সবগুলা দলরে নাকানি চুবানি খাওয়ানো একমাত্র প্লেয়ার মার্কেটে আছে, এটা কে? ভিপি নূর। কি মনে করেন গণ অধিকার পরিষদ কটা সিট পাবে সারা বাংলাদেশে? আমার ধারণা 300-র মধ্যে 290টাও পাইতে পারে, বেশি বলে ফেলছি, তাহলে 280টা পাবে মিনিমাম। বিপিনের কিন্তু জনসমর্থন আছে, অনেকে হাহারি এক দিবেন, কিন্তু ভাই এই দেশে এই জাতি সবই খায়। হইতেও পারে আগামী দিনের প্রধানমন্ত্রী বিপিনুর শেখ হাসিনার কাছে ভালো লাগবে, ছোটবেলা ছাত্রলীগ করতো, আজকে সার্জিসের অবস্থান দেখে আওয়ামী লীগের অনেক নেতারা বলে যে দেখো আমরা কি প্রোডাক্ট দিছি, দেখছো নেতৃত্ব এগুলোর মধ্যে বাই প্রোডাক্ট ছোটবেলা নাকি ঢুকাই দিছে। আমি দেখছি সার্জিসের নিয়ে অনেকে লেখেন ছাত্রলীগের প্রোডাক্টই তো, এখন হয়তো কোনো কারণে আউটে গেছে, আওয়ামী লীগের উপর রাগ আছে, বাট এই যে বক্তব্যগুলো সার্জিসের মধ্যে যে ছাত্রলীগের প্রতি বা বঙ্গবন্ধুর প্রতি প্রেম মুখোমুখি এখন যাই বলুক, তো এগুলোতে এক ধরনের মজা নিচ্ছে আবার আওয়ামী লীগ। বাট সার্জিসের ভিতরের অবস্থান এটা সে ভালো জানে। আমরা যা দেখছি আওয়ামী লীগে মানে নিশ্চিহ্ন করার জন্যই যতটুকু এফোর্ট দরকার যে সমন্বয় তারা দিচ্ছে। তো দেখা যাক আসলে কি হয়, বাংলাদেশের রাজনীতি কোন দিকে কোথায় কখন মোড়নে আসলে বলা। একটা জরিপের ফলাফল খুবই টানটান, অর্থাৎ মুখোমুখি অবস্থায়। সেটা কি? সেটা হচ্ছে 1 বছরের মধ্যে নির্বাচন। 1 বছরের মধ্যে নির্বাচন, এই ইস্যুতে কোন পক্ষ কতজন। তাতে দেখা যাচ্ছে যে খুব কাছাকাছি। নির্বাচন চান 61% মানুষ, আর নির্বাচন চান না 65%। 1 বছরের মধ্যে নির্বাচন চান 61.1%, আর সংস্কার শেষে নির্বাচনের পক্ষে 65.9%। বুঝতেই পারছেন যে 61 আর 65 খুব কাছাকাছি অবস্থানে। হয়তো জরিপটা মানে মনে হতে পারে যে খুব তথ্যভিত্তিক না, কিন্তু তারপরেও জরিপ থেকে একটা মতামত বা একটা পরিস্থিতি কিন্তু বোঝা যায়। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ 61.1% মানুষ মনে করেন 1 বছরের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত। তবে আরেকটি প্রশ্নের উত্তরে বেশিরভাগ মানুষ বলেছেন অন্তর্বর্তী সরকার যা যা সংস্কার করা প্রয়োজন মনে করবে তার সবগুলো করার পরেই নির্বাচন আয়োজন করা উচিত, আর শুধুমাত্র নির্বাচন সংক্রান্ত জরুরি সংস্কারগুলো শেষে নির্বাচন আয়োজনের পক্ষে মত দেন 31.9% উত্তরদাতা। শুধুমাত্র নির্বাচন সংক্রান্ত মানে সংস্কার করেই নির্বাচন, সেই প্রসঙ্গে আসছে 31%, তার মানে অনেক কম মানুষ, তার মানে সামগ্রিক একটা সংস্কার চায়। 18.7% লোক চান 2 থেকে 3 বছরের মধ্যে নির্বাচন, আর 8.6% চান 18 মাসের মধ্যে। সবচেয়ে কম 5.8% জনগণ 4 বা তার চেয়ে বেশি সময় পর আগামী নির্বাচন হওয়ার পক্ষে মত দিয়েছে। তার মানে খুব বেশি সময় নেওয়ার পক্ষে মানুষ নেই যে নির্বাচন অনেক দেরিতে হোক। কত দ্রুত নির্বাচন হওয়া উচিত এই ব্যাপারে কিছু জানেন না বলেছেন 4.6% মানুষ, আর নির্বাচন কবে হওয়া উচিত সে সম্পর্কে কিছু বলতে চাননি 1.1%। আসলে কিছু মানুষ আছে নির্বাচন সম্পর্কে এত বেশি বিতৃষ্ণা, তারা এটা নিয়ে আর কোনো মতামত দিতে চান না। ভয়েস অফ আমেরিকার বাংলার তত্ত্বাবধানে বাংলাদেশে দেশব্যাপী এক জরিপের ফলাফল এমন তথ্য জানা গেছে। গত 5ই আগস্ট ছাত্রদের নেতৃত্বে একটি গণ অভ্যুত্থানে বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতনের পর আগস্টের 8 তারিখে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রধান উপদেষ্টা করে একটি অন্তর্বর্তী সরকার বাংলাদেশের শাসনভার গ্রহণ করে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর কেমন আছে বাংলাদেশ, এই নিয়ে কি ভাবছেন দেশের নাগরিকরা, এই বিষয়ে অক্টোবরের 13 থেকে 27 তারিখ ভয়েস অফ আমেরিকা দেশব্যাপী একটি জরিপ করে। জরিপটি ভয়েস অফ আমেরিকা বাংলার এডিটোরিয়াল নির্দেশনা অনুযায়ী পরিচালনা করে গবেষণা ও জরিপ প্রতিষ্ঠান ORG ও কোয়েস্ট রিসার্চ লিমিটেড। ভয়েস অফ আমেরিকা ঠিক করে সুনির্দিষ্ট প্রশ্নমালার উপর ভিত্তি করে কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট টেলিফোন ইন্টারভিউর মাধ্যমে দেশের 8টি বিভাগে 18 বছর বা তার চেয়ে বেশি বয়সী মানুষের 1000 মানুষের মধ্যে এই জরিপটি চালানো হয়। সেই জন্য হয়তো ধরা যায় যে এই জরিপটা হয়তো 1000 মানুষ খুব বেশি না, কিন্তু একটা ধারণা কিন্তু পাওয়া যাচ্ছে। এটা ঠিক
যে কেউ কেউ মনে করছেন যে খুব দ্রুত নির্বাচন হওয়া উচিত, যেটা বিএনপি মনে করেন যে নির্বাচন যত বিলম্বিত হবে তত সাংবিধানিক সংকট দেখা দেবে। অন্যদিকে বিশেষজ্ঞরা বা একটা ছাত্র জনতার একটা বড় গোষ্ঠী মনে করে যে সার্বিক সংস্কার যদি না হয় তাহলে রাষ্ট্রের খুব কাঙ্ক্ষিত পরিবর্তন হবে না তড়িঘড়ি একটি নির্বাচনের মধ্য দিয়ে। সুতরাং তারা চায় একটু লেট করে সব সংস্কার শেষে নির্বাচন। এখন দেখা যাচ্ছে সেটার পক্ষেই জনমত বেশি। দর্শক, একটি গুরুত্বপূর্ণ তথ্য যেটি স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ বলেছেন যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন, এই সুপারিশ তারা দিতে যাচ্ছে। এখানে বলছেন যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করতে চায় নির্বাচন সংস্কার কমিশন, তবে এর আগেই নির্বাচন পদ্ধতির সংস্কার কাজ শেষ করতে চান বলে জানিয়েছেন কমিশনের সদস্য তোফায়েল আহমেদ। শনিবার দুপুরে টেলিভিশনের সাংবাদিকদের সঙ্গে বৈঠক শেষে তিনি এই কথা বলছেন। তোফায়েল আহমেদ বলছেন যে কমিশন যে সংস্কার করতে যাচ্ছে তাতে স্থানীয় সরকারের 5 স্তরের যে নির্বাচন তার ব্যয় কমে আসবে, সময় বাঁচবে, লাগবে অপেক্ষাকৃত কম জনবল দিয়ে এটি সম্ভব। 5 স্তরের যে নির্বাচন সম্ভবত সেই নির্বাচন একবারে করার একটি সুপারিশ থাকতে পারে। নির্বাচনী রোডম্যাপ সংস্কার শেষ না করেই স্থানীয় নির্বাচনে গেলে সংস্কার ঝুলে যাবে বলে মন্তব্য করেন তিনি। অর্থাৎ সংস্কার শেষ করে স্থানীয় নির্বাচন, তারপর জাতীয় নির্বাচন। তোফায়েল আহমেদ বলছেন স্থানীয় সরকার নির্বাচন মোট 5টি ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা এবং সিটি কর্পোরেশন নির্বাচন। এই 5টির মধ্যে 3টি নির্বাচনে জাতীয় নির্বাচনের সম পর্যায়ের আয়োজন করতে হয়। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, এই 3 নির্বাচন দেশ জুড়ে হয়। এখন যে অর্থে জেলা পরিষদ আছে সেটি কোনো নির্বাচনই না। এই মুহূর্তে যত সংস্কার হচ্ছে সেগুলো না করে নির্বাচনে গেলে সংস্কার ঝুলে যাবে, কারণ আমাদের স্থানীয় সরকার কোনো সিস্টেম না, এটা কতগুলো প্রতিষ্ঠানের সমষ্টি, আলাদা আলাদা প্রতিষ্ঠান, আলাদা আলাদা আইন দিয়ে পরিচালিত হয়, কিন্তু ব্যাপক স্থানীয় সরকার ব্যবস্থা নেই। এই সংস্কারের বড় কাজ হবে একটি স্থানীয় সরকারের একটি ব্যবস্থা তৈরি করে দেয়া। আইয়ুব খান আমলের সিস্টেম মাথায় রেখে ইউনিয়ন পরিষদ হয়েছিল। ইউনিয়ন পরিষদ হওয়ার 10 বছরের পর উপজেলা পরিষদ হয়েছে। উপজেলা পরিষদ হওয়ার প্রায় 10 বছর পর জেলা পরিষদ হয়েছে। সিটি কর্পোরেশন বারবার পরীক্ষা নিরীক্ষা হয়েছে। তিনি আরো বলছেন যে কম্প্রিহেন্সিভ লোকাল গভর্নমেন্টের জন্য এখন মোক্ষম সময়, কারণ অবস্থার পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকারের বেশিরভাগ সংগঠন বিলুপ্ত হয়েছে। এখন নতুন ছবি আঁকার সময়। একটি কম্প্রিহেন্সিভ আইন হবে, তার ভেতরে সব প্রতিষ্ঠান চলে আসবে এবং একটি শিডিউল দিয়ে সবগুলো নির্বাচন করতে পারবো। পাশের রাজ্যগুলিতে সরাসরি মেয়র, চেয়ারম্যান নির্বাচন হয় না। পার্লামেন্টারি সিস্টেমে কাউন্সিলর এবং মেম্বার নির্বাচিত হয়। কাউন্সিলর এবং মেম্বাররা পরিষদে গিয়ে এক্সিকিউটিভ কমিটি নির্বাচন করে। দেশেও সেই ধরনের সিস্টেম চালু করতে চাই, তাহলে নির্বাচনের সময় ব্যয় ও সময় সাশ্রয়ী হবে, এত জনবল লাগবে না। এটা একটা ইউনিক হবে, অর্থাৎ সবাই তোমরা কাউন্সিলর যার যার মতো নির্বাচিত হবে, তার কাউন্সিলররা মিলে নির্বাচন করবে। এটা একটা নতুন পদ্ধতি। আর সবচেয়ে বড় কথা হলো যে সব আলাদা আলাদা প্রতিষ্ঠান, সবগুলো যদি একটা কাঠামোর মধ্যে এনে নির্বাচন করা যায়, সময় কম লাগবে। সম্মানিত দর্শক মন্ডলী, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চল্যকর তথ্য ইনফরমেশন। দর্শক শ্রোতা, ভিপি নুরের মত কি? দর্শক শ্রোতা, ভিপি নুর ডক্টর ইউনূসকে নিয়ে কি পরিকল্পনা করেছে, তার পরিকল্পনা কি, গণ অধিকার পরিষদের মূল উদ্দেশ্য কি? দর্শক শ্রোতা, ইতিমধ্যেই সকল চাঞ্চল্যকর তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারলেন। নির্বাচন বিষয়ে ভিপি নুর স্পষ্ট বার্তা দিয়েছেন। এই কথা শোনার পর সমন্বয়করা কঠিনভাবে রেগে গেছেন, কঠিন অ্যাকশনে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এইদিকে এইগুলো কর্মকাণ্ডের পর সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কঠিনভাবে রেগে গেছেন। দর্শক শ্রোতা, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে ডক্টর ইউনূসের পক্ষ থেকে যে কোনো বার্তা আসতে পারে। আজকের এই ভিডিওতে আপনারা বিশেষ কিছু প্রতিবেদন দেখতে পারলেন, চাঞ্চল্যকর ইনফরমেশন পেলেন। তো এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান, আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ঝটপট জানিয়ে দিবেন। ধন্যবাদ আজকের এই ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য।